আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন, কাইন্ডলি একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। আমি আপনাদের খুব কয়েকজনকে দেখতে পাচ্ছি। সবাই একটু চেষ্টা করবেন যাতে ক্যামেরাটা অন করে ক্লাসের প্রপারলি ক্লাসটা করা যায়। সেক্ষেত্রে ভিজিবিলিটিটা মেনটেন করা উচিত, তাহলে ক্লাসটা ফ্রুটফুল হয়। হ্যাঁ, আচ্ছা, সবাই কেমন আছেন আপনারা? লাস্ট কবে ক্লাস হয়েছে আপনাদের সাথে? ওকে, মুন্না হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মুন্না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন, স্যার, কবে আমরা বিশেষ লাস্ট ক্লাস করেছিলাম? লাস্ট ক্লাস করেছিলাম স্যার আমরা 2 তারিখে। 2 তারিখে। আচ্ছা আচ্ছা, মানে গত পরশুদিন। জি স্যার। ওকে, সেক্ষেত্রে আমরা গত পরশুদিন কি পড়েছিলাম? স্যার, গত পরশুদিন আমাদের পার্ট অফ স্পিচটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে স্যার। শেষ হয়েছে পুরোটা, তাই তো? জি স্যার। জি তাহলে স্যার। আজকে আমরা পড়বো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। জি স্যার। আমাকে একজন বলছেন, যদিও স্যার আপনার নামটা লেখা নাই, আপনার ডিভাইসের নাম লেখা আছে অনেক বড়। তিনি বলছেন স্যার আপনার ক্লাসটা অনেক মিষ্টি। কিভাবে খেলেন সেটা হচ্ছে কথা। ক্লাসটা কিভাবে খেয়েছিলেন যে মিষ্টি লেগেছিল? অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি একটা আপনি প্রেস করলেন, অনেক ধন্যবাদ। কিন্তু মিষ্টি জিনিসটাকে কিভাবে লাগলো সেটা আমাকে একটু বলবেন। তাহলে আমরা আজকের ক্লাসে যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে, জি, কথা ছিল রবিউল। আচ্ছা, রবিউল হৃদয় বলুন। রবিউল স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, বলুন। আচ্ছা, আমার একটা কথা ছিল। আমি আজকে মানে ফার্স্ট লাইভ ক্লাস করছি। আমার ব্যস্ততার জন্য করা হয় না। হুম। আপনার ক্লাসগুলো আলহামদুলিল্লাহ ভালো লাগে। থ্যাংক ইউ। বাট যে কথাটা ছিল আর কি, এটা আসলে কতটুকু মানে হলো সামঞ্জস্যপূর্ণ তারপরেও বলি স্যার। আমাদের হলো স্যার ম্যানেজমেন্টের সাথে তো ওভাবে কথা বলা হয় না, যারা ম্যানেজমেন্টের এখানে আছে। তো আমি আজকে ওই যে সার্ভিস সেন্টার যেখানে আছে ওখানে কল দিয়েছিলাম, বাট ওনারা ওভাবে কথাটা শোনে না। আমাদের যেহেতু যে বাংলা ক্লাস নিয়ে খুব প্রবলেম স্যার, জি, কাইন্ডলি একটু যদি বলতেন ওনাদেরকে। মানে বাংলা ক্লাস নিয়ে প্রবলেমটা কি সেটা একটু বলবেন আমাকে? এটা হলো আমাদের একটা টপিক শেষ না করে, ধরেন বাংলা সবকিছুই তো একটা ধারাবাহিকতা আছে তাই না? তো আচ্ছা ওনারা একটা শীটের অর্ধেক করে ওটা কমপ্লিট না করে নতুন আরেকটা টিচার দেয়। তো পরে এলো সেকেন্ড কি থার্ড এটা শীট না শেষ করে আবার ফোর্থ চলে যায়। আবার রেকর্ডেড ক্লাসগুলো আমাদেরকে এখানে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এই ব্যাপারটা কাইন্ডলি একটু যদি জানিয়ে একটু দেওয়ার বলতেন চেষ্টা একটু করব, যে ভালো হয়। আপনাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার হ্যাঁ, হ্যাঁ। বলারটা আমি অবশ্যই বলবো, বাকিটা আসলে আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে। ওকে, তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করি। কিন্তু আমি স্টিল কয়েকজনকে দেখতে পাচ্ছি, বাকি সবাই অনেকেই আছেন আমার ক্লাসে, প্রায় 71 জন স্টুডেন্ট আছেন। আমি কিন্তু মুষ্টিমেয় কয়েকজনকে দেখতে পাচ্ছি। আবার অনেকে কি করেন জানেন? অনেকে চালাকি করে প্রথমে ক্যামেরা অন করেন, কিছুক্ষণের মধ্যে আবার আমি যখন ওইদিকে ফিরে যাই, যখন একটু লেখালেখি করি, তখন অফ করে ফেলেন। আপনারা কি মনে করেন আপনারা একা চালাক? আমরা চালাক না? তো অবশ্যই সেটা করবেন না। ক্লাসের মধ্যে প্রপারলি শুয়ে শুয়ে ক্লাস করার কোনো মানে হয় না স্যার। একটু নিজের জন্য হলেও এটা মেনটেন করার চেষ্টা করবেন। পড়ার টেবিলে, মানে পড়ার টেবিলে প্রপারলি বসবেন। দেখেন দুনিয়াতে এরকম ভিডিও, ইউটিউব ভিডিও হাজার হাজার আছে, তাই না? ইউটিউব দেখে তো আপনি ইচ্ছা করলে পারেন, কিন্তু ইউটিউব দেখে হচ্ছে না কেন? কারণ প্রপারলি ক্লাসটা আসলে ওইভাবে হয় না। আর ক্লাসের যে ফ্লেভারটা আছে সেটা একমাত্র ক্লাসেই থাকে, এবং আমরা সেভাবেই ক্লাসটা করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে সরাসরি আমরা চলে যাই। আজকের ক্লাসের টপিকে আমরা পড়বো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো চাকরির পরীক্ষায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থেকে মিনিমাম 2টো, ম্যাক্সিমাম 4টা পর্যন্ত প্রশ্ন আসে। 20টা প্রশ্নের মধ্যে 4টা পর্যন্ত প্রশ্ন আজকের টপিক থেকে আসে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের বোঝার আগে আমরা আজকে দেখবেন যে আজকে কত, মানে কত ইউনিক আইডিয়া যে আমরা পাবো, কত মানে থাকে না, কত কিছু যে আমাদের কাছে মানে নতুন আজকে আমরা জানবো নতুন করে, কত ক্লিয়ার, মানে কত মিসকনসেপশন যে আমাদের ক্লিয়ার হবে, সেটা একটু খেয়াল করে দেখবেন আজকের ক্লাসে। ফর এক্সাম্পল, ধরেন আমি প্রথমে যে কথাটা বলছি সেটা হচ্ছে এভরিবডি এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান। এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান। এই যে কথাটা, এই জায়গার মধ্যে এভরিবডি
কথাটা কি মানে এভরিবডি পরে যে লাভস অ্যান্ড অনেস্ট ম্যান কথাটা আমি বলছি এভরিবডি সিঙ্গুলার নাকি লাভস সিঙ্গুলার, এভরিবডি প্লুরাল নাকি লাভস প্লুরাল, কে বলবেন? একটু বলবেন আমাকে, আর একটু আমাকে সময় দিবেন, জাস্ট ফর 1 মিনিট প্লিজ, একটু সময় দিবেন, আই হ্যাভ আ ফোন কল। তাহলে যেটা বলছিলাম যে এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান, এই যে কথাটা আছে, এভরিবডি সিঙ্গুলার নাকি লাভ সিঙ্গুলার, এভরিবডি প্লুরাল নাকি লাভস প্লুরাল, এটা বলেন তো একটু আমাকে, কে বলবেন কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? এই জায়গায় এই লাভস সিঙ্গুলার, এভরিবডিও সিঙ্গুলার, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে এই জিনিসটাই যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে কথা, সেটাই হচ্ছে কথা যে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন বেসিক হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটিও প্লুরাল হয়ে যায়। তাহলে সাবজেক্ট এই যে এভরিবডি, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এবং লাভস যে কথাটা আছে এটাও সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে ভার্বের যে রূপ, সেটার যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের সাথে যে প্লুরাল ভার্ব বসে, এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন বেসিক। এবং এবার দেখেন তো, এভরিবডি মানে অনেক ভালোবাসা, অনেক মানুষ, আর ভালোবাসা মানে লাভস এর সাথে এস বাই এস, অনেক ভালোবাসা, এমন কারা কারা মনে করতেন? দুটোকে প্লুরাল কে কে মনে করতেন বলেন তো? এভরিবডি অনেক মানুষ, লাভসও অনেক ভালোবাসা, এমন কে কে মনে করতেন বলেন তো? এই নলেজটা কার কার ছিল যে লাভসটা হচ্ছে সিঙ্গুলার, এই কথাটা? আমি সচরাচর যখন ক্লাসে যাই, এই জিনিসটা অনেক স্টুডেন্টের মধ্যে কনফিউশন থাকে। মাহফুজুর বলছেন, ভেরি গুড। এই জিনিসটা অনেকের মধ্যে, ইনফ্যাক্ট আমার মধ্যেও ছিল ছোটবেলায়, আমার মধ্যেও মনে হতো যে এভরিবডি অনেক মানুষ, তাহলে প্লুরাল হয়ে যায়, এটা অনেকের মধ্যে থাকে, এটা খুবই স্বাভাবিক, একটা ন্যাচারাল জিনিস। এবং যদি ভুলটাকে বুঝতে পারেন তাহলে শিখতে সময় লাগে না, যদি ভুলটাকে বুঝতে পারেন তাহলে শিখতে খুবই সহজে শেখা যায়। এখন আমরা যাব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, মানে আজকের যে বেসিক টপিক আছে সেই টপিকে। সেখানে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট মানে কি? কর্তা। ভার্ব মানে কি? ক্রিয়া। এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাহলে কর্তার সাথে ক্রিয়ার যে চুক্তি বলা হয় সেটাই তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে কোন একটা কর্তার সাথে ক্রিয়ার যে চুক্তিটা বোঝায়, সেটাই হয়ে যায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কর্তার সাথে যে ক্রিয়ার চুক্তি হয়, চুক্তি সচরাচর কেমন হয়? চুক্তি কি সমানে সমানে হয় না? কখনো এমন চুক্তি দেখেছেন যে তুমি আমাকে 2টা দাও আমি তোমাকে 6টা দিব? বলেন কখনো? এত বড় দিল দরিয়া কে আছেন আমার ক্লাসে যে তুমি আমাকে একটা দাও আমি তোমাকে 6টা দিব? দিবেন না। আপনি সবসময় বলবেন তুমি আমাকে একটা দাও আমি তোমাকে একটাই দিব, তুমি আমাকে 2টো দাও আমি তোমাকে 2টোই দিব, তাই না? এত বড় দিল দরিয়া আমরা কেউই না, একটা দেওয়ার সাথে একটা দিব, 2টা দিলে 2টো দিব। এটাই হচ্ছে চুক্তি বা এগ্রিমেন্ট। এবং সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্ট বা সাবজেক্টের সাথে ভার্বের যে চুক্তি, সেটা এই জিনিসটাই যে সাবজেক্ট একটা হলে ভার্ব একটা হবে, সাবজেক্ট দুটো হলে ভার্ব দুটো হবে। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একেবারে প্রাইমেস্ট কন্ডিশন বা একেবারে মূল বেসিক।
তাহলে যদি আমরা বলি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে চ্যাপ্টারের যে মূল বেসিক, সেটা যদি আমরা বলি, প্রথম কথাটা কি লিখবো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর মূল বিষয়বস্তু হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তবে ভার্বটি সিঙ্গুলার হয়, ভার্বটি সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট যদি প্লুরাল থাকে, এবং সাবজেক্ট যদি প্লুরাল থাকে তবে ভার্বটি প্লুরাল হয়, প্লুরাল হয়। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একেবারে মেইন বেসিক। ঠিক আছে? আচ্ছা, সুজন চন্দ্র স্যার, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। আমার কাছে অনেকগুলো থাকলে দুটো দিতেই পারি। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো থাকলে দুটো দিতে পারেন। ঠিক আছে, মানে ওই যে ভার্ব অনেকগুলো থাকলে না, একটা আপনাকে যদি দেয় তাহলে আপনি দুটো কেন দিবেন? এত বড় দিলদরিয়া, সেটা মানুষের উপরে ডিপেন্ড করে। মনে করেন যাকে আপনি পছন্দ করেন না তাকে দিবেন কখনো দুটো? নিশ্চয়ই দিবেন না। আপনি বলবেন আমাকে একটা দিয়েছো, আমি তোমাকে পারলে আধাটা দেবো, তাই না? পারলে আধাটা দিবেন, আপনি দুটো দিবেন? জীবনেও না, বাঙালি আমরা। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একেবারে প্রাইমেস্ট কন্ডিশন বা প্রাইম টপিক। ঠিক আছে? যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়ে যায়, সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায় ভার্বটা প্লুরাল হয়ে যায়। এটা আমরা লিখলাম। এবার আমরা যদি আরো একটা, এখন আমরা মানে আমি আপনাদেরকে শুরুতে এমন ভাবে করব যে শুরুতে আমি আপনাদেরকে পুরোটা মেয়োনেট করব, মানে এমন ভাবে করব যেটা আপনি এই টপিকের বেসিকটা খুব ভালো করে বোঝেন। কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো সাবজেক্ট অনুযায়ী ভার্ব, মানে সাবজেক্ট সিঙ্গুলার আপনি চিনছেন কিনা, সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট চিনছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ, সিঙ্গুলার প্লুরাল ভার্ব চিনছেন কিনা সেটাও গুরুত্বপূর্ণ। এগুলোর উপরে ডিপেন্ড করে আর কি এই চ্যাপ্টারটা হয়ে থাকে। তাহলে আমরা যদি বলি যে নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যায়, নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যায়, এবং এটা হচ্ছে একটা প্রাইমেস্ট কন্ডিশন এই চ্যাপ্টারের। নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা হয়ে যায় প্লুরাল। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন বয়েজ, গার্লস, এই জাতীয় কথাগুলো হয়ে যায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেল বেসিক। ঠিক আছে? তাহলে যদি আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই অ্যান্ড্রয়েড ব্লুটুথ ব্লুডয়েড কে এটা, যেখানে আপনার কাছ থেকে আরো অনেক ক্লাস পেতে পারি এই কোর্স শেষ হয়ে গেলে। না, ওইরকম আমি ফেসবুক পেজ মেনটেন করি না স্যার, মানে প্রফেশনালি ওইরকম কোনো কিছু আমি চিন্তা করিনি, কিন্তু মানে আমার যে ফেসবুক প্রোফাইল আছে সেটা তো আছে, আমার নামেই আছে, সেটা আপনারা জানেনই। তাহলে যদি আমরা বলি, আচ্ছা তাহলে আপনারা যদি না জানেন তাহলে এত স্টুডেন্ট আসে কোত্থেকে? এত স্টুডেন্ট কোত্থেকে পাই আমরা? মানে এত স্টুডেন্টের থাকে না যে এত অনেকে কিন্তু মাশাআল্লাহ মানে বলে যে আমার স্টুডেন্ট হিসেবে। তো সেক্ষেত্রে এটা তো আমরা মোটামুটি জানি যে অনেক স্টুডেন্টরা কিন্তু আমাদেরকে পেয়ে যায় খুঁজে, কিভাবে জানো? তাহলে আমরা যদি বলি নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যায়, অর্থাৎ বয়ের সাথে এস বাই এস যুক্ত করে বয়েস করেছে, তাই তো? এবং সিরিয়াসলি যদি আরো একটা জিনিস আমরা চিন্তা করি, সেটা হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যদি যুক্ত করি, ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত করি তাহলে সেটা সিঙ্গুলার হয়ে যায়, ফর এক্সাম্পল আমি যদি বলি গোস, প্লেস, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক, যে জায়গাটা আপনাকে খুবই কাজে দিবে। যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়ে যায়, গোস, প্লেস এগুলো কিন্তু সিঙ্গুলার, whereas বয়েজ, গার্লস এই কথাগুলো হয়ে যাচ্ছে প্লুরাল। ঠিক আছে স্যার? আপনি কণ্ঠটা অনেক সুমধুর, কণ্ঠটাও আপনার মতো সুদর্শন। থ্যাংক ইউ মুস্তাক আহমেদ, ভেরি গুড। ওকে, তাহলে এটা হয়েছে লেখা যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা হয়ে যায় সিঙ্গুলার, কিন্তু নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে প্লুরাল হয়ে যায়। এখন আরো একটা জিনিস আমরা দেখে নেই, সেটা কি? অক্সুলারি ভার্ব। সেটা কি দেখবো জানেন? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যে জায়গাটা আছে সেখানে অক্সুলারি ভার্ব দেখবো। মানে সচরাচর যে প্রশ্নগুলো আসে একটা সাবজেক্ট দিয়ে দিয়ে তারপরের যে ভার্বটা আছে,
তারপরে যে ভার্বটা আছে সেই ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। ফর এক্সাম্পল, দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল আ গ্রেট ফেভারিট। এই যে কথাটা বলা হচ্ছে, দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল আ গ্রেট ফেভারিট, অর্থাৎ অ্যারাবিয়ান নাইটস এর পরে কি সাবজেক্ট, মানে এখানে সাবজেক্টের যে ভার্ব, মানে সাবজেক্টের ফর্ম অনুযায়ী ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে জিজ্ঞাসা করা হচ্ছে। এর পরের কোয়েশ্চেনটাই যদি যাই, নাইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, গেল এই কোয়েশ্চেন। এরপরে যদি আমি বলি যে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি, কি হবে? এরপরের কোয়েশ্চেন যদি আমরা বলি 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশ, মানে এইখানে আমার সাবজেক্টের অনুযায়ী ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মটা জানা বা বোঝা, যে ভার্বের সিঙ্গুলার ফর্ম কেমন হয়, ভার্বের প্লুরাল ফর্ম কেমন হয় সেটা বোঝা গুরুত্বপূর্ণ। তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম, যেটা আমি বলে দিতে পারি যে আপনারা তো জানেনই, এই জিনিসগুলো আপনারা জানেনই, এটা বলে দিলে আমার খুব সহজ হয়ে যায়, কিন্তু না, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যাতে করে যারা একেবারেই জানেন না তাদের উদ্দেশ্যে যেন কিছুটা হলেও উপকার আমি করতে পারি। সেক্ষেত্রে যদি আমরা বলি যে এখানে সিঙ্গুলার যে ভার্ব আছে সেটা হচ্ছে am, is, যার প্লুরাল ভার্ব হয়ে যায় আর। সিঙ্গুলার যে ভার্ব আছে সেটা যদি থাকে was, তাহলে তার প্লুরাল হয়ে যায় কি জানেন, where। সিঙ্গুলার যে ভার্ব আছে সেখানে যদি have থাকে, না has থাকে, তাহলে তার প্লুরাল হয়ে যায় কি have। এবং মনে রাখতে পারি কিভাবে জানেন সহজে, আসেন তো দেখি। একটা দুটো দুটো অক্ষর সিঙ্গুলার, প্লুরালে গিয়ে কয়টা অক্ষর দেখেন তো, সেটার প্লুরালে 3টা অক্ষর। সিঙ্গুলার মানে প্লুরাল কি বহুবচন না, সিঙ্গুলারের থেকে প্লুরালে একটা অক্ষর বেশি হয়েছে। সিঙ্গুলারে যদি আমরা দেখি 3টা অক্ষর, তাহলে প্লুরালে কয়টা অক্ষর হয়ে যায়, 1 2 3 4, 4টা অক্ষর। ওয়্যার, ওয়াজ এর প্লুরাল ওয়্যার। সিঙ্গুলার যদি হ্যাজ এ দেখি 3টা অক্ষর, প্লুরালে হ্যাভ এর মধ্যে যদি আমরা দেখি সেখানে 4টা অক্ষর পাবো। এই হচ্ছে সিঙ্গুলার প্লুরাল মনে রাখার যে টেকনিক, আপনি যদি বলেন সেটা কিন্তু এভাবে আপনি চাইলে মনে রাখতে পারেন। ঠিক আছে, দেখেছেন জিনিসটা, মনে থাকবে সিঙ্গুলার প্লুরাল। এবার যদি যাই আমরা, লিখছেন তো আমার সাথে সাথে, লিখছেন তো, আপনাদেরকে বলা হয়েছে না যে লেকচার মানে লিখছেন না? থামস আপ দেখালে হবে, হ্যাঁ থামস আপ, লিখছেন? ওকে লিখছেন না, ঠিক আছে। তাহলে যদি আমরা বলি সিঙ্গুলার এবং প্লুরালের যে ব্যাপারটা সেটা আমরা দেখলাম। এবার আসেন আরো একটা জিনিস আমাদেরকে বোঝা প্রয়োজন, আমাদের বোঝা প্রয়োজন, সেটা হচ্ছে কি ভার্বের যে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম। এই জায়গাটা আমাদের বোঝা গুরুত্বপূর্ণ যে ভার্বের বেস ফর্মটা কাকে বলে এবং ভার্বের জন্মগত রূপটা সবসময় প্লুরাল হয়, এটা একটু আমরা বলি। ভার্বের বেস ফর্ম যদি আমি বলি, ভার্বের বেস ফর্ম, একটি ভার্বের উৎপত্তিগত বা জন্মগত রূপকেই ভার্ব এর বেস ফর্ম বলে। একটি ভার্বের জন্মগত বা উৎপত্তিগত রূপকেই একটা ভার্বের বেস ফর্ম বলে। জন্মগত রূপটা কেমন, ভার্বটি যেই উপায়ে জন্মগ্রহণ করেছে বা যেই রূপটি নিয়ে জন্মগ্রহণ করেছে, তাই তো? ফর এক্সাম্পল, আপনি ধরেন বলছেন যে গো, এই গোটা কি অন্য কিছু হয়ে জন্মগ্রহণ করেছিল নাকি গো হয়ে জন্মগ্রহণ করেছিল? অবশ্যই গো হয়ে। এখন সেটাকে যদি গোজ বলেন পরিবর্তন করছেন, সেটাকে যদি আপনি ওয়েন্ট বলেন পরিবর্তন করছেন, তার মানে কি বেস ফর্ম না? তাহলে বেস ফর্ম যদি আমি বলি, এই গো কথাটা আমি বেস ফর্ম না, আমি এভাবে যদি ধরেন দুটো জিনিসকে, ধরেন আমি একটা পাশে লিখলাম বেস ফর্ম এবং অপর পাশে লিখলাম প্রেজেন্ট ফর্ম। তাহলে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের যে জায়গাটা আছে সেই জায়গার যদি আলাদা আলাদা ভাবে বলি, বেস ফর্ম হচ্ছে কি ভার্বের জন্মগত রূপ, যে জায়গার মধ্যে, ফর এক্সাম্পল আপনি যদি বলেন গো, সেটাকে বেস ফর্ম বলতে পারেন। গো কথাটা বেস ফর্ম, এভাবে জন্মগ্রহণ করেছে। এখন প্রেজেন্ট ফর্মে আপনি গো কথাটা বললে কি ভুল হবে? গো কথাটা তো প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গো বসে। আবার প্রেজেন্ট ইনডিফিনিটে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা কি গোস করি না? গোসও তো করি। এখন গোসটাকে যদি আমি বেস ফর্ম বলে হবে?
গোস্তা নিঃসন্দেহে বেস ফর্ম না, মানে প্রেজেন্ট ফর্ম একই সাথে বেস ফর্মও হয়, কিন্তু সরি বেস ফর্ম একই সাথে প্রেজেন্ট ফর্মও হয়, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম কখনো বেস ফর্ম হতে পারে না, নাও হতে পারে আর কি। ব্যাপারটা হচ্ছে এটা যে সবসময় বেস ফর্ম মানেই যে প্রেজেন্ট ফর্ম মানেই যে বেস ফর্ম হবে সেটা কিন্তু না, কিন্তু বেস ফর্ম সবসময় প্রেজেন্ট ফর্ম। এটা কি ক্লিয়ার? এতটুকু যতটুকু বুঝিয়েছি ততটুকু ক্লিয়ার? যতটুকু বুঝিয়েছি ততটুকু কি ক্লিয়ার? ওকে, গুড। তাহলে এবার আসেন, আপনারা এতক্ষণ পর্যন্ত যা যা বুঝলেন, এতক্ষণ পর্যন্ত যে সকল ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বললাম, এতে করে আপনার সত্যি কথা বলতে গেলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 90% শেষ। মানে টপিক ওরিয়েন্টেড যে পড়ালেখা সেটা 90% আপনাদের শেষ। তাহলে 90% শেষ হয়ে গেল। এত সহজ যদি হয়ে যেত তাহলে তো মানে পরীক্ষার মধ্যে আমি আধা ঘন্টা পড়ে সবকিছু পেরে ফেলতাম। না, এত সহজ না। সহজটা না কেন, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু কনফিউশনে ফেলে দিবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, আপনি জানলেন। ভার্বের সিঙ্গুলার রূপ কোনটা, প্লুরাল রূপ কোনটা, সেটাও আপনি জানলেন। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সেটা আপনি জানেন। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়, সেটাও আপনি জানলেন। এখন এতটা সহজে যদি আপনি পরীক্ষার মধ্যে পেরে যেতেন তাহলে তো একটু মানে তারা তো এভাবে আর কোয়েশ্চেন করতো না। এই জায়গার মধ্যে তারা কিছু কনফিউশন সৃষ্টি করতে দেয়, বা কিছু কনফিউশন তারা তৈরি করে ফেলে, যে কনফিউশনটাকে বলা যায় যে তারা এমন সাবজেক্ট দিয়ে দেয় বা এমন ভার্ব দিয়ে দেয়, আপনি মানে এমন ভার্ব বা এমন সাবজেক্ট দিয়ে দেয় যে আপনি কনফিউশনে পড়ে যান যে এটা কি সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। বা একাধিক সাবজেক্ট একটা সেন্টেন্সে যুক্ত করতে পারে, একাধিক সাবজেক্ট একটা সেন্টেন্সে যুক্ত করে বলতে পারে যে এবার বসাও তুমি কোন সেন্টেন্সে বা কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবা। একাধিক সাবজেক্ট একটা সেন্টেন্সে যুক্ত করে তখন আপনাকে বলতে পারে যে এখন কার উপরে ডিপেন্ড করে আপনি ভার্ব বসাবেন। এটা হচ্ছে সমস্যাটা করতে পারে। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা ভালো করে পারার জন্য আমাদের কিছু কনফিউজিং জায়গা দেখতে হবে, যে জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো এখন ক্রমান্বয়ে। ঠিক আছে, তো প্রথমে একটু যাই আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বেসিক সেই জায়গাটায় যদি একটু যাই। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেখেন সাবজেক্ট আছে আই। আই আই কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আই এর সিঙ্গুলার না, আজকের টপিকটা রাইট ফর্ম অফ ভার্ব না। তাহলে যদি বলে আই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, আই এর সাথে এম সিঙ্গুলার ভার্ব। এম যে সিঙ্গুলার সেটা তো জানেন। হি হি কি সিঙ্গুলার সাবজেক্ট, হি এর সাথে ইজ সিঙ্গুলার ভার্ব হচ্ছে উইদাউট এনি ডাউট। ইউ ইউ কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলেন তো? ইউ কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ইউ এর সাথে আর হয়েছে। ইউ সিঙ্গুলারও ইউ, প্লুরালও ইউ। ইউ কিন্তু একই সাথে সিঙ্গুলার, ইউ কিন্তু একই সাথে প্লুরাল। কিন্তু ইউ যেহেতু সিঙ্গুলারও একই সাথে এবং প্লুরালও একই সাথে, ইউ সবসময় ভার্বের প্লুরাল ফর্মটা গ্রহণ করে। মানে নিলে কম নিবে কেন, বুঝেন নাই? মানে নিলে কমটা নিবে না, সে নিলে বেশিটা নিবে। যে এরকম যে ইউ সিঙ্গুলারও হয় প্লুরাল হয়, তাহলে আমি নিলে কমটা নিব কেন, আমি বেশিটা নিব। সেক্ষেত্রে ইউ সবসময় সিঙ্গুলার রূপও এক হয়, প্লুরাল রূপও এক হয়, কিন্তু ইউ সবসময় ভার্বের মানে কি বলে প্লুরাল ফর্মটা গ্রহণ করে। এবং দে যেহেতু প্লুরাল, তাহলে দে এর সাথে আর বসেছে, তাই তো? এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে একটা জিনিস বলেন তো, সিঙ্গুলার ভার্বের সাথে সিঙ্গুলার সাবজেক্ট বসে, তা তা যদি এতটাই সত্য হয় তাহলে আই লাভস ইউ, এটা সত্য হওয়ার কথা না? আই লাভস ইউ, হ্যাঁ, সিঙ্গুলার সাবজেক্ট আই, লাভস সিঙ্গুলার করে আমি বসালাম, হলো না কেন? কারণ এই আই এর সাথে সবসময় মেইন ভার্বের বেস ফর্ম বসে। আই একটা ভার্ব যেটা মেইন ভার্বের বেস ফর্ম নিয়ে গ্রহণ করে, এবং হ্যাভটা হচ্ছে মেইন ভার্বের বেস ফর্ম। হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, হ্যাজ হচ্ছে পাস্ট, এবং হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আই লাভস ইউ হলো না এই কারণে, কারণ ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটাকে আপনি সিঙ্গুলার তো করছেন, কিন্তু আইটা তো সিঙ্গুলারটা গ্রহণ করে না, আইটা সবসময় গ্রহণ করে কি ভার্বের বেস ফর্ম। তাহলে এই জায়গায় দুটো কথা যদি আমরা বলে নেই, তাহলে এখানে লাভস ইউ না হয়ে আমরা যদি বলি যে আই আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও, সিঙ্গুলার সাবজেক্ট হওয়া সত্ত্বেও, সিঙ্গুলার সাবজেক্ট হওয়া সত্ত্বেও আই সবসময় ভার্বের বেস ফর্ম গ্রহণ করে। আই সবসময় ভার্ব এর বেস ফর্ম গ্রহণ করে। আই সিঙ্গুলার সাবজেক্ট হলেও আই সবসময় ভার্বের বেস ফর্ম গ্রহণ করে। এটা হচ্ছে একটা মেইন কন্ডিশন, এবং সেই জন্য আই লাভ ইউ, আই হ্যাভ আ বুক, আই সিঙ্গুলার, আই এর সাথে হ্যাজ কেন হয় না? কারণ বেস ফর্ম হচ্ছে হ্যাভ, আই এর সাথে হ্যাভ বসেছে।
এবং এই জায়গায় যদি বলি ইউ এর সিঙ্গুলার এবং প্লুরাল রূপ এক হলেও ইউ এর সিঙ্গুলার এবং প্লুরাল রূপ একই হলেও ইউ সবসময় ইউ এর সিঙ্গুলার এবং প্লুরাল রূপ একই হলেও ইউ সব সময় ভার্ব এর প্লুরাল ফর্ম গ্রহণ করে। ইউ এর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই হলেও ইউ সবসময় ভার্বের প্লুরাল ফর্ম গ্রহণ করে। এবং যখন আপনি দেখবেন ভার্বের প্লুরাল ফর্ম নিয়েছে তখন বুঝবেন সেটা ইউ মানে ইউ থাকার কারণে ভার্বের প্লুরাল ফর্ম হয়েছে। তাহলে এই জায়গাটা একটু লিখে ফেলবেন। আচ্ছা ইটস ওকে, সমস্যা নেই পারভেজ মোল্লা। তাহলে এতটুকু হয়েছে লেখা। ওকে, এবার আসেন কিছু কনফিউজিং জায়গা দেখে ফেলি, যে জায়গাগুলো আমাদেরকে পরীক্ষার মধ্যে কনফিউশনে তৈরি করতে পারে। ফর এক্সাম্পল আমি যদি বলি একাধিক সাবজেক্ট যুক্ত হয়ে তো আমাকে কনফিউশনে ফেলবে, তাই না? একাধিক সাবজেক্ট একটা সেন্টেন্সে যুক্ত হবে, একাধিক সাবজেক্ট যুক্ত আমাকে বলতে পারে যে এখন এই সাবজেক্টের সাথে কোন ভার্বটি অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাকে বসাতে হতে পারে, সেটা আমাকে বসাতে বলতে পারে। সেক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে যেহেতু ভার্ব প্লুরাল হয় সেটা আমরা জানি। সেক্ষেত্রে একাধিক সাবজেক্ট যদি দিয়ে দেয়, এখন একাধিক সাবজেক্ট একের অধিক সাবজেক্ট দিয়ে দিয়েছে, এখন আপনি কি করবেন, কোনটাকে সাবজেক্ট ধরে করবেন? এবং সেই জায়গাগুলো কনফিউশন তৈরি করতে পারে, সেই জায়গাগুলোকে আমরা সুন্দর করে দেখবো, কিছু কনফিউজিং জায়গা। সে জায়গায় যদি বলি একাধিক সাবজেক্ট যুক্ত হতে পারে কিভাবে, সর্বপ্রথমে কি অ্যান্ড কথাটা দ্বারা যুক্ত হতে পারে না? ইউ অ্যান্ড আই, হি অ্যান্ড শি, রহিম অ্যান্ড করিম। তাহলে অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যদি যুক্ত হয় তাহলে কি হবে? তাহলে আপনি কার উপরে ভার্ব দিবেন? অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যদি যুক্ত হয় তাহলে দুটি মানুষকে যদি বোঝায়, দুটি মানুষ কি প্লুরাল না? দুটি মানুষ কি সিঙ্গুলার নাকি প্লুরাল? দুটি মানুষ প্লুরাল। তাহলে অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যদি যুক্ত হয় সেখানে একাধিক ব্যক্তিকে যদি বোঝায় প্লুরাল হবে ভার্বটি। একাধিক বস্তুকে যদি বোঝায় অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয়ে প্লুরাল হবে। অ্যান্ড দ্বারা যদি একাধিক বিষয়কে বোঝায়, একাধিক জিনিসকে বোঝায় তাহলে ভার্বটি প্লুরাল হয়ে যায়। কিন্তু অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয়েছে, কিন্তু কথাটা হচ্ছে যে একই ব্যক্তিকে বোঝাচ্ছে, একই বস্তুকে বোঝাচ্ছে, একই ভাবকে বোঝাচ্ছে, একই স্থানকে বোঝাচ্ছে, ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। মানে একটা জিনিসকে বোঝালে সিঙ্গুলার, অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরে দুটো জিনিসকে বোঝালে প্লুরাল। তাহলে সেটা কিভাবে হয় আসেন তো একটু দেখি। ফর এক্সাম্পল হি অ্যান্ড আই আর ডুইং দ্য ওয়ার্ক। দুইজন মানুষ না অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, হি অ্যান্ড আই একজন মানুষ, হি অ্যান্ড আই দুইজন মানুষ, ভার্বটি প্লুরাল হয়েছে। আর রহিম অ্যান্ড করিম আর টু ফ্রেন্ডস, রহিম একজন মানুষ, করিম একজন মানুষ, আর কি প্লুরাল ভার্ব হিসেবে দুইজনকে বোঝানোর ক্ষেত্রে বসেছে। ব্রেড অ্যান্ড বাটার, এরপর দেখেন তো ইজ, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, তাই তো? তাহলে আমি যদি বলি ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, যদি আমরা বলি, এখন এই জায়গার মধ্যে ইজ হলো কেন? এই জায়গার মধ্যে ইজ হলো কেন বলুন তো? কারণ এই জায়গায় ব্রেড অ্যান্ড বাটার একই খাবারকে বোঝাচ্ছে, একই খাবারকে বোঝাচ্ছে যেটা কিনা আপনার সকালের ব্রেকফাস্ট। আপনার সকালের ব্রেকফাস্টটা কি একটা নির্দিষ্ট খাবার না? তাহলে সকালের যে ব্রেকফাস্টটা আছে এই সকালের ব্রেকফাস্টটা হয়ে যাচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। সেক্ষেত্রে আপনি যদি বলেন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, অর্থাৎ আপনার যে পছন্দের খাবার এই ব্রেকফাস্টের নাম দেয়া হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। তাহলে এই ব্রেকফাস্ট যেহেতু একটা খাবার, তাই এই ব্রেড অ্যান্ড বাটারকে আলাদা আলাদা করে বোঝানোর দরকার নেই। আবার অনেক সময় এটাও হয়, অনেক সময় এটাও বলা হয় যে ব্রেড অ্যান্ড বাটারের কথাটা অর্থ হচ্ছে রুটি রুজি, রুটি রুজি বলেন উপার্জন। সেক্ষেত্রে ব্রেড অ্যান্ড বাটার একই ভাব প্রকাশ করেছে, একই খাবার, ভার্বটি সিঙ্গুলার। এবং অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে দুটো মানুষকে যদি বোঝায় ভার্বটি প্লুরাল, একটি মানুষকে যদি বোঝায় ভার্বটি সিঙ্গুলার। দেখেন তো দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য স্কুল ওয়াজ প্রেজেন্ট, তার মানে কি এখানে একজন মানুষ। আবার দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ দ্য স্কুল ওয়ার প্রেজেন্ট, তার মানে কি এখানে দুজন মানুষ। এখন কোন জায়গায় একজন মানুষকে বোঝানো হচ্ছে, কোন জায়গায় দুজন মানুষকে বোঝানো হচ্ছে সেটা কিভাবে বুঝবো? কারণ এই দাটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল বা সুনির্দিষ্টতা জ্ঞাপক আর্টিকেল। তাহলে দা একটি থাকলে
ভার্বটি সিঙ্গুলার ওয়াজ হবে, দা যদি দুটো থাকে ভার্বটি প্লুরাল বা ওয়্যার হবে। সেক্ষেত্রে অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয়েছে, একাধিক সাবজেক্ট যুক্ত হওয়ার ক্ষেত্রেও দা যদি একটি থাকে বা একজন মানুষকে যদি বোঝায় দা একটি থাকবে। ফর এক্সাম্পল এখানে যদি বলা হয় দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য স্কুল, মানে যিনি হেডমাস্টার তিনিই চেয়ারম্যান। থাকে না যে কি ফ্যামিলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, মানে মালিক হচ্ছে তিনি, তারপরে কি তার মানে সব পোস্ট তিনি একা ইয়ে করছেন আর কি, একা তিনি স্যাটিসফাই করছেন। তার মানে এই জাতীয় যে কাজগুলো আছে, এই জাতীয় কাজগুলো যদি আমরা দেখি যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে একটা মানুষকে বোঝাচ্ছে, দা একটা থাকবে, এরকম হবে দা একটা থাকবে, ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। দা যদি দুটো থাকে ভার্বটি প্লুরাল হয়ে যায়। তাহলে এই জিনিসটাকে যদি একটু গুছিয়ে আমরা লিখি, তাহলে দুটো নিয়ম এখানে, বেসিক্যালি দুটো না আরো বেশ কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মগুলোকে যদি আমরা একটু গুছিয়ে লিখি আমরা কি লিখতে পারি, যে অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে যদি উক্ত সাবজেক্ট দুটি দ্বারা একই ব্যক্তি একই বস্তু বা একই স্থানকে বোঝায়, একই স্থান না একই ভাব, একই ভাবকে বোঝায়, তবে ভার্বটি সিঙ্গুলার হয়। কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চার্জার তো টাইপ সি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। ইয়েতে হয়েছে কি, মানে এখানে কি ক্লাসে? আচ্ছা, তাহলে দুটি ব্যক্তি, নেটওয়ার্ক কানেকশন কি ইয়ে দেখাচ্ছে নাকি? তাহলে দুটি ব্যক্তি একই ভাবকে বোঝায়, তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। তাহলে